নমস্কার বন্ধুরা, চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি তড়কা। এটা একটা ডিনার রেসিপি, রুটি দিয়ে খাওয়ার রেসিপি। তো এখানে আমি এক বাটি মুগ কড়াইকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এবং এটাকে ধুয়ে ভিজিয়ে রাখা আছে। তো এটা ভেজানো থাক, ততক্ষণে আমরা এই যে তরকারিটা তার মধ্যে যা যা সবজি লাগবে সেগুলো কেটে নিই। তো এখানে সবজির মধ্যে লাগছে হচ্ছে ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি। তো এই 4টে সবজি দিয়েই আমি আজকে তড়কা বানাবো। তো এটা একটা ননভেজ আইটেম। তো চলো বানানো যাক। তো এই সবজিগুলোকে কেটে রেখেছি। তো কাটা হয়ে যাওয়ার পর আমি যে ভিজিয়ে রাখা মুগ কড়াইগুলো ছিল, তো সেগুলোকে আমি প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি এবং এটাকে আমি 6 থেকে 7খানা সিটি আসা অবধি রান্না করে নেবো। তো প্রেশার কুকারে আমি এটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তো থাক, এটা তৈরি হতে থাক, ততক্ষণে আমি আদা রসুনের পেস্ট করে নিই। এখানে আদা রসুন এই পরিমাণ লাগছে। এখানে আমি 2 থেকে 3 জনের রান্না করছি, তো এইরকম আদা রসুন লাগবে। তো এরপর আমি একটা কড়া নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে এখানে আমি সর্ষের তেল দিয়ে দেবো এবং সর্ষের তেল গরম হয়ে এলে এখানে কিছু জিনিস ফোড়ন দিতে হবে। সেটা হচ্ছে গোটা জিরে, তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা। তো এটা এখানে ফোড়ন দিতে হবে। এই রান্নাটা এটা হচ্ছে মাস্ট। তো চলো, এটা ফোড়ন দেওয়ার পরে আমি এটাকে একটুখানি ভেজে নেবো। ভেজে তারপরে এর মধ্যে আস্তে আস্তে আমি বাকি সবজিগুলো দিয়ে দেবো। সেগুলো হচ্ছে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ, যা যা সবজি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। হ্যাঁ, পেঁয়াজ দেওয়ার পরে আমি এখানে ক্যাপসিকামটাও দিয়ে দেবো, কারণ ক্যাপসিকাম অনেক সময় কী হয়, কাঁচা থেকে যায় তরকাতে, কিন্তু সেটা ভালো লাগে না। ক্যাপসিকাম একটু গলা গলা হলেই সেটা খেতে ভালো লাগে। তো ক্যাপসিকামটা আমি পেঁয়াজ দেওয়ার কিছুক্ষণ পরেই দিয়ে দেবো, যাতে ক্যাপসিকামটা ভালোভাবে ভাজা হয়ে যায় এবং পরে সেটা সিদ্ধও হয়ে যায়। তো একে একে আমি সবজিগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেবো। তো এটা একটা ননভেজ আইটেম, এটা আমি ভেজ আইটেম কোনোদিনও করিনি। তো আপনারা চাইলে করে দেখতে পারেন। এটা ডিম দিয়ে হবে, তো ডিম ছাড়া কেমন হয় আমি জানি না। আমি কোনোদিনও করিনি আর খাইও নি। তো যারা এটা ভেজ হিসাবে খেতে চাইবেন তারা পেঁয়াজ আর ডিম স্কিপ করে করতেই পারেন, কিন্তু আমি কোনোদিনও খাইনি। তো এখানে আমি ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে এবং এটাকে ভালো করে ভেজে নেব। এটা বেসিক্যালি রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এটা আপনারা টিফিনে যখন রুটি অফিসে নিয়ে যাবেন বা কোথাও নিয়ে যাবেন, তো তখন এই তরকারি বানিয়ে নিয়ে যেতে পারেন। এটা খুবই সামান্য জিনিস দিয়েই তৈরি হয়ে যায়। টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এই সবজি দিয়েই হয়ে যায়। আর এটা খুব ভালো লাগে খেতে। তো যাকগে, এগুলো ভাজাভাজি হয়ে গেলে আমি আদা রসুনের যে পেস্টটা ছিলাম ওইটা ঢেলে দিয়েছি। এখানে একটুখানি জল বেশি হয়ে গেছে, বাট কোনো ব্যাপার না। আমি এটাকে কড়ার মধ্যে ফুটিয়ে ফুটিয়ে কমিয়ে নেবো। এটাকে ভালো করে কষিয়ে নেবো এবং এর মধ্যে মশলাও খুব লিমিটেড পরিমাণে যায়। মানে বাড়িতে বেসিক যে মশলা আমরা ব্যবহার করি সেগুলোই যায়। যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ। এখানে লঙ্কা গুঁড়োর পরিমাণটা দেখতেই পাচ্ছেন যে আমি খুব অল্প নিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা কুচি দেওয়া আছে। তো লঙ্কা গুঁড়োর পরিমাণটা আমি অল্পই নিয়েছি। আর রুটির তরকারির সাথে, মানে তরকারিতে বেশি ঝাল হলে কিন্তু ভালো লাগে না, তো তাই আমি পরিমাণ হিসাবে দিয়েছি। তো এটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে যতটুকু পরিমাণ জল লাগবে সেটা দেবো, যাতে মশলাটা কষানো হয়ে যায়। তো আপনারা চাইলে ওই যে প্রেশার কুকারে যে মুগ কড়াই সিদ্ধ আছে বা ওর মধ্যে যে জলটা আছে সেটা দিয়েও কষিয়ে নিতে পারেন, কিন্তু আমি এখানে একটুখানি জল অ্যাড করব। জল অ্যাড করার পরে আমি ওই সিদ্ধ করা মুগ কড়াইটা এর মধ্যে দিয়ে দেবো। এটা আমার হাজব্যান্ড আমাকে শিখিয়েছিল, খুব ভালো রান্না করতে পারে। তো আমাকে এই তড়কা বানানো শিখিয়েছিল, ওর থেকেই আমার এটা শেখা। তো এখন মোটামুটি আমি ভালোই করে নিতে পারি। তো এতে জল দিচ্ছি, দিয়ে এগুলোকে একটুখানি শুকিয়ে নিয়ে, মানে ভাজা হয়ে গেলে, কষা হয়ে গেলে আমি এর মধ্যে মুগ কড়াই সিদ্ধটা ঢেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে সিদ্ধটা কীরকম হয়ে গেছে, একটুখানি ফাটা ফাটা হয়ে যাবে, তাহলেই বুঝতে পারবেন যে মুগ কড়াইটা সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে দিয়ে আমি ভালো করে মশলাগুলো মিশিয়ে নিয়ে এবার প্রেসার কুকারের মধ্যে ভালো করে জল দিয়ে বাকি অংশটা ধুয়ে এর মধ্যেই দিয়ে দেবো। তো এটা খুব একটা ঝোল ঝোল হবে না, এটা কিন্তু খুবই মাখো মাখো টাইপের একটা তরকারি হবে।
তো দেখতে পাচ্ছেন খুব বেশি জল এখানে আমরা ব্যবহার করব না, যেটুকু পরিমাণ দরকার সেটুকুই দেবো। তো সাথে আমি এখানে 2 খানা ডিমও নিয়ে নিয়েছি। এটাকে আলাদা করে বাটিতে গুলিয়ে নিয়েছি। তো তারপরে এ এই তড়কার মধ্যে আমি একটু তড়কা মশলাও দিয়ে দিচ্ছি, যাতে টেস্টটা একটু ভালো হয়। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা যেকোনো মুদিখানা দোকানে বা স্টোরে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো তারপরে আমি এখানে যে গুলিয়ে রাখা ডিমটা আছে ওইটা কড়ার মধ্যে কাঁচা অবস্থায় দিয়ে দেবো। হ্যাঁ, এরমভাবে ডিমটা দিয়ে কন্টিনিউ খুন্তিটাকে নাড়তে থাকবো, যাতে ডিমটা ভালোভাবে তরকারিটার সাথে মিশে যায়। অনেকেই এই স্টেপটা পছন্দ নাও করতে পারে, কাঁচা ডিম তরকারির মধ্যে দেওয়া। তো সেই ক্ষেত্রে আপনারা ডিম আলাদাভাবে ভেজে এর মধ্যে দিতে পারেন। কিন্তু আমার পার্সোনালি এরকম ডিম দিয়ে তড়কা খেতেই খুব ভালো লাগে। তো কন্টিনিউ খুন্তিটা নাড়লে কি হয়, ডিমটা এক জায়গায় স্টে হয় না, ভালোভাবে তরকারির মধ্যে মিশে যায় এবং গ্যাস যেহেতু জ্বালানোই থাকে তো ডিমটা ভালো করে তরকারির মধ্যে মিশে রান্নাটা হয়ে যায়। ডিমের কাঁচা ভাবটা থাকে না। এইভাবে তড়কা করলে কিন্তু রেস্টুরেন্ট টাইপই খেতে লাগে। তো মোটামুটি দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু জল নেই, একদম থকথকে একটা ভাব আছে তরকারিটার মধ্যে। তো এইভাবে তরকারিটা হয়ে এলে মোটামুটি আমার কমপ্লিটই হয়ে গেছে। এবার নামাবার আগে আমি এখানে অল্প একটুখানি বাটার দিয়ে দেবো। আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন। বাটার এখানে আমি দিয়েছি, ঘিও দেওয়া যেতে পারে। তো এইভাবে দিলে আমি ঢেকে দিয়ে রেখে দেবো, তারপরে সার্ভ করব। এটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। আমি আজ ডিনারে রুটি দিয়েই খাবো। তো আমার তড়কা বানানো আজকের মতো কমপ্লিট। আপনাদের যদি ভালো লাগে বাড়িতে ট্রাই